নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের বাজার কেমন যেতে পারে সেই নিয়েই ভিডিওর মধ্যে আলোচনা। স্টকেজ ডাটা যদি দেখেন তো এফআই ডিআই দুজনেই আজকে বাইং করে রেখেছে, আর এদিকে ফিউচারেও বাইং করা আছে। আর এদিকে অপশন ডাটা যদি দেখেন তাহলে অপশন ডাটা একদিক থেকে দেখতে গেলে নিফটির মধ্যে বাইং করা আছে আর মিড ক্যাপের মধ্যেও বাইং করা আছে। তো হিসেব মতন দেখতে গেলে নিফটি আর মিড ক্যাপ কালকে কিন্তু প্রেসারে থাকবার চান্স বেশি আছে। আর এদিকে গিফট নিফটি যদি দেখেন তাহলে গিফট নিফটি নিউট্রাল ট্রেড করছে, মানে প্লাসের দিকেই আছে এখনও পর্যন্ত, বাট কখন প্রফিট বুকিং আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এডিআর যদি দেখেন তো এডিআর বলতে গেলে মোটামুটি সবই এডিআর মাইনাসে মানে ট্রেড করছে এখনও পর্যন্ত। আর এদিকে যদি ইন্ডিয়া ভিক্স দেখেন তাহলে 16%-এর ওপরে ইন্ডিয়া ভিক্স আজকে ক্লোজিং দিয়েছে, মানে -2.8%-এর মতন ডাউনে ইন্ডিয়া ভিক্স দিয়েছে। তো মার্কেটের মধ্যে কালকের সিচুয়েশান কি আছে সেই নিয়েই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। দেখুন মার্কেট আজকে যে ক্লোজিংটা দিয়েছে এই ক্যান্ডেলটা ওয়ান ডে ক্যান্ডেলে আমি দেখছি, ওয়ান ডে ক্যান্ডেলে এই ক্লোজিংটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে মার্কেট। তো দেখুন মার্কেট যে এতখানি মানে এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট অল টাইম হাই থেকে যে নিচে এসেছিলো সেদিনকে এই লেভেল অবধি এসে মার্কেট কত দিনে রিকভার দিয়েছে, মার্কেট 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে মার্কেট কিন্তু নিজের আবার রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে মার্কেট ক্লোজিং দিয়েছে। আজকে একটা অল টাইম হাইও দেখিয়েছে। আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে 22,400 থেকে 22,450 লেভেলটা কিন্তু দেখে নেবেন। আমি এমনকি পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলেছি যে 22,450 লেভেল থেকে কিন্তু একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে 22,500-তে এরকমভাবেই কল রাইডিং আগের দিন ছিল, যার কারণে আমি লেভেলটাকে কমিয়ে নিয়ে 22,450 অব্দি লেভেলের এক্সপেকটেশন রেখেছিলাম যে এখান থেকে একটা বড় প্রফিট বুকিং আজকে মার্কেটের মধ্যে এক্সপেক্ট করছিলাম। বাট মার্কেট কিন্তু আজকে মানে গ্যাপ আপ ওপেন দিয়ে নিচে এসে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে। দেখুন আজকে যে এই ক্যান্ডেলটা যেটা আমাদের ফর্মেশন দিচ্ছে সেটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেলে ফর্মেশন দিচ্ছে। তো এখান থেকে আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন থাকবে যে মার্কেট প্রপারলি রিটেস্ট করেই কিন্তু ওপরে যাবে, প্রপারলি রিটেস্ট না করে ওপরে যাবে না। মার্কেটের যেদিন আমার লাস্ট দিনকের ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলটাকে কিন্তু মার্কেট একবার রিটেস্ট করাটা খুবই জরুরি আছে মার্কেটকে ওপরে যাওয়ার জন্য। দেন মার্কেট যদি এখান থেকে একবার রিটেস্ট করে তবে গিয়ে এইখানে যদি আমার প্রাইস অ্যাকশন সঠিকভাবে থাকে তবেই আমি মার্কেটকে এখান থেকে আপসাইড মুভমেন্ট নেওয়ার চিন্তাভাবনা করতে পারি। দেন যদি মার্কেটের যদি এখানে আমার প্রাইস অ্যাকশন সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু মার্কেট আরও নিচের দিকে নাবার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে থাকবে। তো স্ট্রং সাপোর্ট বলতে গেলে আমার এখনও পর্যন্ত 22,000-এর এই লেভেলটাকে আমি স্ট্রং সাপোর্ট হিসেবে মার্কেটের মধ্যে ধরে রেখেছি। আর তারপরের সাপোর্ট হচ্ছে এখন আমার 23,200-র এই লেভেলটা আমি এখানে একটুখানি নতুন করে ড্র করে দিচ্ছি। 23,200-র এই লেভেলটা আমার কাছে এখন একটা সাপোর্ট, এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে আমার এই 23,000-এর লেভেল, এবং তৃতীয় সাপোর্ট আমার 22,800-র লেভেল। সেদিনকার একটা ক্যান্ডেল যে বুলিশ ক্যান্ডেলটা যেটা দিয়েছিল সেই ক্যান্ডেলের নিচটা কিন্তু মার্কেট রিটেস্ট করবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে কালকে একটা মার্কেট কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেন দেওয়ার সম্ভাবনা নিফটির মধ্যে দেখা যাচ্ছে। আমি যদি এটাকে 15 মিনিট ক্যান্ডেলে দেখি তো 15 মিনিট ক্যান্ডেলে দেখুন ইনফরমেশনটা কীরকমভাবে দিয়েছে মার্কেটের মধ্যে। মার্কেট কিন্তু একটা লেভেলে একটা চ্যানেলের মধ্যেই কিন্তু ট্রেড করে গেছে সারাদিন। মার্কেট কিন্তু এখান থেকে বেশি কোনো মোমেন্টাম আজকে দেখায়নি, না ডাউন সাইড না আপ সাইড। সেই জন্যই আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি আপডেট করছিলাম যে মার্কেটের মধ্যে কোনো মোমেন্টাম নেই। আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম যার কারণে আমার ইউটিউব চ্যানেলে যে মার্কেটের মধ্যে কোনো মোমেন্টাম নেই। তো মার্কেটের মধ্যে দেখুন মোমেন্টাম না থাকলে মার্কেট কিন্তু সেদিনকে মানে ট্রেড করার মোমেন্টামে মানে ট্রেড করার জন্য কিন্তু ফ্লেক্সিবল থাকে না। তো বাজারের যা সিচুয়েশান চলছে বাজার কিন্তু এখানেও আমার 15 মিনিট ক্যান্ডেলেও আমি কিন্তু এখানে 3খানা বিয়ারিশ ক্যান্ডেল আমি লাস্টের দিকে দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এখান থেকে রিকভার দেওয়ার চেষ্টা করেছিল, এই ক্যান্ডেলটাকে রিকভার দেওয়ার চেষ্টা করেছিল এই গ্রিন ক্যান্ডেলটা। বাট মার্কেট এখানে সাস্টেন না করতে পেরে মার্কেট কিন্তু নিজের সাপোর্ট লেভেল 23,200-র যেই সাপোর্টটা বলছিলাম সেই সাপোর্টটাকে প্রথমে রিটেস্ট করতে আসছে। দেন 23,200-র লেভেলে এখানে যদি কালকে একটা মানে আশা করছি এখানে একটা রেড ক্যান্ডেল আমার ফরমেশন দেবে এবং 23,200 লেভেলকে কালকে ব্রেক করবে মার্কেট যেভাবে প্রাইস অ্যাকশন দিয়েছে। তো 23,200 লেভেলকে ব্রেক করতে পারলে কালকে মার্কেট কিন্তু 23,000-এর লেভেল কিন্তু আমাদের এই লেভেলটা কিন্তু
যেই সাপোর্টটা আমার দ্বিতীয় সাপোর্ট আছে সেই সাপোর্টটা পর্যন্ত আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। এবার আরেকবার আমি ডে ক্যান্ডেলে চলে যাচ্ছি। তো মার্কেটের লাস্ট দিনকের যে ক্যান্ডেল মানে শুক্রবারের ক্যান্ডেল আমাকে কি ইনফরমেশান দিয়েছিল? একটা বুলিশ ক্যান্ডেল ইনফরমেশান দিয়েছিল। মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল। মার্কেট প্রত্যেকবারে কি করছে? অল টাইম হাই যাচ্ছে, আবার রিজেকশন ফেস করছে, এখান থেকে একটা রিজেকশন ফেস করে মার্কেট এখানে রিটেস্ট করতে আসছে প্রপারলি, আবার একবার অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে, তো এখান থেকে আবার রিজেকশন ফেস করে মার্কেট নিচের দিকে আসছে, প্রপারলি রিটেস্ট করছে। দেন আবার মার্কেট কিন্তু 3 দিনের মধ্যে মানে যেই দিনকে আমাদের মার্কেট রিজেকশন দিয়েছিল মানে কারেকশান দিয়েছিল সেই কারেকশানের দিন এত পর্যন্ত কারেকশান দিয়ে মার্কেট এখানে ক্লোজ করেছিল। এখানে ক্লোজ করার পরে 1 দিন 2 দিন 3 দিন আর 4 দিনের মধ্যে মার্কেট কিন্তু আবার একটা নতুন অল টাইম হাই আমাদেরকে দেখিয়েছে। মানে খুব তাড়াতাড়ির মধ্যে মার্কেট কিন্তু রিকভার করেছে সেই জায়গাটা। তো দেখুন মার্কেট যে চ্যানেলটার মধ্যে ট্রেড করছে, প্রত্যেকবারেই আমি একটাই কথা বলছি, মার্কেট যে চ্যানেলটার মধ্যে ট্রেড করছে এখন সেই চ্যানেলটাকে কিন্তু প্রত্যেকবারই অল টাইম হাইয়ে গিয়ে মার্কেট কিন্তু রিটেস্ট করতে বারবারই মার্কেট আসছে নিচের দিকে, রিটেস্ট করে প্রপারলি রিটেস্ট করে কিন্তু মার্কেট ওপরে উঠছে। তো আমাদের কালকের টার্গেট থাকবে নিফটির মধ্যে 22,800 লেভেল। এই যে এই ক্যান্ডেলটা যেটা আছে এই ক্যান্ডেলটাকে প্রপারলি রিটেস্ট করবে এবং রিটেস্ট করে এখানে আমার প্রাইস অ্যাকশন কী দিচ্ছে সেটাই দেখার বিষয় আছে। এইখানে প্রাইস অ্যাকশন যদি আমি দেখি বুলিশ আছে তবেই মার্কেটের মধ্যে আমার ভিউ থাকবে, ওপর দিকে যাওয়ার মতন সিচুয়েশন আমি নিয়ে কাজ করতে পারবো। আদারওয়াইজ যদি মার্কেট যদি এখানেও একটা বিয়ারিশ প্রাইস অ্যাকশন তৈরি করে এই জোনটার মধ্যে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে সোজা 22,000-এর লেভেল আমাদের কিন্তু এখান থেকে দেখুন মার্কেটে এখান থেকে এই যে এই ক্যান্ডেলটা ফরমেশন আগের দিন যেটা দিয়েছে এই ক্যান্ডেলটা, তো সোজা মার্কেট এখান থেকে ডাইরেক্টলি 22,000-এর লেভেলও কিন্তু রিটেস্ট করতে আসতে পারে। তো মার্কেটের মধ্যে কালকে একটা মানে প্রি মার্কেটে একটা গ্যাপ আপ ওপেন হয়ে হয়তো মার্কেট ওপেন হবে নেগেটিভে, আর নেগেটিভে ওপেন হয়ে মার্কেটের মধ্যে কিন্তু একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা আছে। কিন্তু আরেকটা বিষয় আমরা সকলেই খেয়াল করেছি, সেই বিষয়টা হচ্ছে মানে আমাদের মার্কেট কিন্তু মোটামুটি 400 থেকে 500 পয়েন্টের মধ্যে, মানে নিফটি যদি 400-500 পয়েন্ট কি 700 পয়েন্টের মতন এখন এটা নর্মাল ব্যাপার হয়ে গেছে মার্কেটের কাছে। মানে 700-800 পয়েন্টের ডাউন মুভমেন্টে যে আমাদের ভারতবর্ষের রিটেল ইনভেস্টার এরকমভাবে অ্যাগ্রেসিভলি বাইং করে যাচ্ছে, তো সেই হিসেবে মার্কেট কিন্তু রিকভার হতেও বেশি টাইম লাগে না। তো অবশ্যই মার্কেট যদি ওপরে যাওয়ার থাকে এই লেভেলটাকে তো ভাঙবারই কথা, এই চ্যানেলটাকে তো নিফটি এই চ্যানেলটাকে তো ভাঙবেই, ব্রেকআউট দেবেই, কিন্তু প্রপারলি ব্রেকআউট তখনই হবে যখন নিফটি কিন্তু এই লেভেলটাকে এখানটাকে রিটেস্ট করবে, প্রপারলি রিটেস্ট করে নিফটি আবার এখান থেকে আপসাইড মোমেন্টাম দেবে। তো মার্কেটের মধ্যে কালকে একটা প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। নিফটির মধ্যে কালকে গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট কিন্তু কত লেভেল অবধি আসবে, লেভেল টু লেভেল, প্রথমে আমাদের সাপোর্ট থাকবে 23,200, তারপরে সাপোর্ট থাকবে 23,000, দেন তারপরে সাপোর্ট থাকবে 22,800 লেভেল। এই লেভেলগুলো মার্ক করে রাখবেন। এই লেভেল পর্যন্ত মার্কেট এসে এখানে সঠিকভাবে প্রত্যেকটা লেভেলে আপনাকে প্রাইস অ্যাকশনকে খেয়াল করতে হবে। প্রাইস অ্যাকশন খেয়াল করার পরেই তাহলেই আপনি তার ভিউ, মার্কেটের ভিউ আপনি তার মধ্যে নিতে পারবেন যে মার্কেট এখনও ডাউন সাইডে আছে না আপ সাইডে আছে। দেখুন কেউ যদি মনে করে থাকে যে সরকার তো গঠন হয়ে গেছে, শপথ গ্রহণও হয়ে গেছে, মিনিস্টারি যারা যারা পাওয়ার তারা পেয়ে গেছে, তো মার্কেট এখান থেকে একটা বুম করবে। যদি আপনি প্রিভিয়াস ডাটা 2019-এর ডাটায় যদি যান তাহলে কিন্তু দেখতে পারবেন যেদিন শপথ গ্রহণ হয়েছিল সেদিনকে কিন্তু মার্কেট ওপর দিকে একটা মুভ করেছিল, তারপরের দিন কিন্তু গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট কিন্তু রিটেস্ট করতে এসেছিলো। আমি আগের ভিডিওতেও আমি আমার আগের মানে 7 তারিখের যেটা আজকের প্রেডিকশানের 10 তারিখের প্রেডিকশানের ভিডিও করেছিলাম, তার মধ্যেও আমি এই কথাটা উল্লেখ করেছি যে মার্কেট কিন্তু একটা অল টাইম হাই দেখাবে 23,400 থেকে 23,450-এর লেভেলে গিয়ে কিন্তু মার্কেট একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা রয়েছে। তো মার্কেট কিন্তু সেরকমভাবেই প্রপারলি কিন্তু মার্কেট একখানা প্রফিট বুকিং আস্তে আস্তে করে আজকে মার্কেটের মধ্যে এসছে। তো মার্কেট কিন্তু এখানে আমাদের আজকে যেহেতু এফআইডিআই উভয়ই বাইং করেছে সেই কারণে মার্কেট কিন্তু এতটা নিচে মানে মুভমেন্ট দিতে পারেনি, যার কারণে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে। তো মার্কেটের সিচুয়েশান এটাই আছে, কালকে মার্কেট কিন্তু এই লেভেলগুলো রিটেস্ট করতে আসার সম্ভাবনা নিফটির মধ্যে দেখা যাচ্ছে। নিফটি কালকে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আসুন এবার দেখে নেব ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশন, এবার একটু দেখে নেব ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে। দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে
মানে যেই পজিশান থেকে রিজেকশন ফেস করেছে, আজকের হাই হচ্ছে 50,252 লেভেল। কালকে আমি 50,000-এর টার্গেট দিয়েছিলাম যে ব্যাঙ্ক নিফটি কিন্তু 50,000-এর টার্গেট অ্যাচিভ করবে, এবং 50,000 মানে যেই লেভেলটার আমি বলেছিলাম 50,500 অবধি প্রথম আমার রেজিস্ট্যান্স ছিল 50,000-এর লেভেল। তো 50,000-এর লেভেল যদি ক্রস করে বুলিশ প্রাইস অ্যাকশন দিতে পারে ব্যাঙ্ক নিফটি, তাহলে কিন্তু 50,500 অবধি ব্যাঙ্ক নিফটির মধ্যে যাওয়ার সিচুয়েশান তৈরি করবে। তো এই লেভেলটা আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটি আমাদের দেখায়নি। তো 50,000-এর লেভেল থেকেই ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা রিজেকশন ফেস করে মার্কেট ক্লোজিং দিয়েছে 49,780 লেভেল। তো যদি স্টকেজ ডাটা দেখেন তাহলে কিন্তু এদিক থেকে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম নেওয়ার সিচুয়েশান কিন্তু মার্কেটের মধ্যে আছে। মার্কেট যে ব্যাঙ্ক নিফটির মধ্যে যে ডাটা হয়েছে সেটা হচ্ছে স্টকেজ ডাটা যদি দেখেন ব্যাঙ্ক নিফটির মধ্যে -3,926 কোটি টাকার সেল করে রাখা আছে ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো ব্যাঙ্ক নিফটির সিচুয়েশন দেখুন, ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা ক্লোজিং দিয়েছে আজকে, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। এই ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেলে ক্লোজিং দেওয়ার কারণে মার্কেট কিন্তু কালকে একটা ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু একটা গ্যাপ ডাউন আসার সম্ভাবনা, যেহেতু নিফটি আর মিড ক্যাপের মধ্যে একটা প্রেশার থাকবে। তো মার্কেটের মধ্যে যদি প্রেশার থাকে, অধিকাংশ বড় বড় কোম্পানি স্টক কিন্তু নিফটির মধ্যে থাকে, নিফটি আর মিড ক্যাপের মধ্যে যদি প্রেশার থাকে তাহলে ব্যাঙ্ক নিফটিও এখান থেকে আপনার নিচে আসার একটা রিজন তৈরি করে দেবে। এবং আজকে যদি এডিআর আপনি দেখেন তাহলে এডিআর দেখলেও অধিকাংশ অ্যাক্সিস ব্যাঙ্ক এডিআর, আইসিআইসিআই ব্যাঙ্ক এডিআর, এইচডিএফসি ব্যাঙ্ক এডিআর একদমই নেগেটিভ মোমেন্টাম নিয়ে ট্রেড করছে আমেরিকান মার্কেটে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও প্রবাবিলিটি আছে কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও এই জিনিসটা, এই ক্যান্ডেলটা, আগের দিনের যেই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে প্রপারলি রিটেস্ট করবার একটা সিচুয়েশান ব্যাঙ্ক নিফটি তৈরি করবে। এই জায়গাটাকে, এই লেভেলটাকে আমি আগের দিনও ড্র করে রেখেছিলাম 49,305, 49,300 লেভেল। এই লেভেলটাকে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ রিটেস্ট না করবে, তো এখান থেকে আমার প্রাইস অ্যাকশন যদি বুলিশ প্রাইস অ্যাকশন ক্রিয়েট না করে ব্যাঙ্ক নিফটি, ততক্ষণ পর্যন্ত আমি ব্যাঙ্ক নিফটির মধ্যেও বুলিশ হতে পারবো না। এবং ব্যাঙ্ক নিফটি যদি এই লেভেলটাকে নিচে কেটে নিচের দিকে নামে, তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু এই লেভেলটা রিটেস্ট করবার মতন সিচুয়েশান তৈরি করবে। তো লেভেলটা আমি এখানে একটুখানি ড্র করে দেবো, হরিজন্টাল লাইন আমি একটা নতুন ড্র করছি। এই লেভেলটা 47,500 এই লেভেল, লেভেল। এই লেভেলটা কিন্তু ব্যাঙ্ক নিফটি, এই জোনটা যেখান থেকে বারবার রিভার্স নিয়েছে, এই জোনটা থেকে যে বারবার ব্যাঙ্ক নিফটি রিভার্স নিয়েছে, সেই জোনটার মধ্যেই কিন্তু একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই লেভেলটার মধ্যেই কিন্তু ব্যাঙ্ক নিফটি রিটেস্ট করতে আসতে পারে। যদি এই লেভেলটাকে, যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি নিচে নামে, তার এখানে যদি বিয়ারিশ প্রাইস অ্যাকশন দেয়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির এই লেভেলটাও রিটেস্ট করবার সম্ভাবনা কিন্তু বেশি আছে। তো মার্কেটে কালকে একটা ছোটোখাটো গ্যাপ ডাউন ওপেন হয়ে কিন্তু মার্কেটের আপনাকে প্রেডিকশন করতে হবে যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি উভয় কীভাবে ট্রেড করছে মার্কেটে। তো প্রপারলি রিটেস্ট যতক্ষণ না করবে কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে আমরা ওপর দিকে যাওয়ার মোমেন্টাম দেখতে পাবো না। তো রিটেস্ট করাটা মার্কেটের জন্য খুবই জরুরি। এই জায়গাটা রিটেস্ট করতে এলে এইখানটায় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কি প্রাইস অ্যাকশন তৈরি করছে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ লাগলো, এবং অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন, লাইক কমেন্ট করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। এবং কালকের মার্কেট কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। ধন্যবাদ।